ওখানে 4 মুহাদ্দিস ছিল, নাম ছিল মুহাম্মদ। 4 জনে মিলে চিন্তা করতেছে আমাদের সিনায় যে ইলম গুলা আছে এগুলো সব আমরা খাতায় পাতায় লিখে যাব, যাতে আমাদের পরে মুসলিম প্রজন্ম আমাদের লিখিত কিতাব দিয়ে উপকৃত হয়। ইলম লেখা আর উপন্যাস লেখা একরকম না, কিন্তু উপন্যাস তো রাত ভরে ফষ্টি নষ্টি করে যত আকাম করছে আকামের চিত্রটাই বয়ে লিখে দেয়, এটা কিতাব হয়ে বই হয়ে মার্কেটে চলে যায়। এটা নষ্ট মানুষের কাছে এটা বড় উৎকৃষ্ট জিনিসে পরিণত হয়। ইলম যেটা, ইলমের একটা লাইন লিখতে অনেক কষ্ট ছিল আগে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এটা হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ পড়েছেন, গোসল করেছেন, মুরাকাবা করেছেন, তারপরে লিখছেন। একটা হাদিস একদিনে লিখছেন, এরকম হয়েছে। 4 মুহাদ্দিস মিলে হাদিস লিখবে, জঙ্গল এরিয়ায় গিয়া একটা ঘর বানাইছে, এরকম মাদ্রাসা মানে এখানে বসে বসে লেখে। কিছুদিন যাইতে না যাইতেই খানা পিনা শেষ হয়ে গেছে, এবার খাইব কি? এবার 4 জনে মিলা বুদ্ধি করে যে আমরা ডেলি 3 জনে লিখবো, 1 জনে কামলা দিব। আজকে একজন যাইবা, কালকে একজন যাইবা, পরশু একজন যাইবা, তারপরের দিন আরেকজন যাইবা। তো একজন একজন করে আমরা মেহনত করব, কাজ করব, কামলা দিব, আর বাকি 3 জনে খাবো। প্রথম দিন কে যাবে লটারি দাও। 4 জনের নাম লেখা লটারি দিছে, তো চক্ষু বন্ধ করে যে বুজুর করে দিয়া কাজ, কে কাজ আগে করবে লটারি ওঠানোর জন্য, যাকে চোখ বন্ধ করে কাগজ উঠাইতে বলছে, বুজুর্গ আল্লাহর চক্ষু বন্ধ, কিন্তু নিজের নামে নিজে উঠাইছে। বুজুর্গের নাম মোহাম্মদ বিন নাসির। এবার এই 3 জনে বলে আপনি তাহলে আগামীকালকে কাজে যাবেন, আমরা আগামীকাল সারাদিন লিখবো, আপনি কামাই করে কিছু নিয়ে আসবেন, তো ঘরে আমরা খাবো। তো মোহাম্মদ বিন নাসির চিন্তা করতেছি বাজারে গেলেই তো আর কাজ পাওয়া যায় না, অনেকে বাজারে থাকে কিন্তু তাদের মানুষের নেয় না, বাজারে থাকে তারে কামলা হিসেবে নেয় না। অনেকে দোকান খুলে বসে থাকে কিন্তু তার দোকানে বেচা কেনা হয় না। আবার অনেকে দোকান বন্ধ করে চলে যায়, তার ঘর থেকে উঠায় না, তারপরে নেয়। মোহাম্মদ বিন নাসির চিন্তা করতেছি যে আমি যদি সকালবেলায় বাজারে যাই আর যদি কোনো কাজ না পাই, তাহলে আমার কারণে আমার আরো 3 জন নায়েবে নবী আলেমে দ্বীন না খায় থাকবে। আর যদি বাজারে যায় ভালো একটা মহাজন পাই, কাজকর্ম অল্প কিন্তু রিজিক হবে বেশি। আর যদি মহাজনটা খারাপ হয় তাহলে সে বলবে আজকে টাকা নাই, কালকে নিও, তাহলে কাজকর্ম উল্টা, না খায় থাকতে হইব আর একদিন বেশি। সুতরাং রিজিক তো আল্লাহর কাছে। মোহাম্মদ বিন নাসির দোয়া করতেছে, আল্লাহ আমি কাজ করতে যাবো, গেলেই তো আর কাজ পাবো না, তুমি যদি বরকত না দাও, ওগো আল্লাহ তুমি আমাকে একটা ভালো মহাজন দিও, যাতে করে অল্প কাজে আমি আমার 3 জন মুহাদ্দিস বন্ধুর জন্য ভালো খানা ব্যবস্থা করে নিয়ে আসতে পারি। সকালবেলায় ঘুম থেকে উঠে 3 জন লিখতেছি, আর মোহাম্মদ বিন নাসির যাইতেছি বাজারের দিকে। বাজারে যায় ইনকাম করবে, খাবার আনবে, এই জন্য বাজারের পথে রওনা করেছি। বের হইলেই দেখে যে একটা উটের পিঠ ভর্তি খাবার লইয়া একটা কাফেলা এই জঙ্গলের দিকে আসতেছে। সামনে গেলে দেখি
সজ্জিত কাফেলা, কাফেলাকে সালাম করলে কাফেলার সর্দার বলে, কে তুমি, কই যাও? আমার নাম মুহাম্মদ বিন নাসির, বাজারে যাইতেছি কিছু খাবার আনার জন্য, কাজ করার জন্য। আগন্তুক কাফেলার সর্দার বলে, তোমার নাম মুহাম্মদ বিন নাসির, তোমার আরো 4 জন, আরো 3 জন মুহাম্মদ নামী মুহাদ্দিস, তারা কই? তারা তো জঙ্গলে আছে, ঝুপড়ি ঘরে তারা বসে বসে হাদিস লিখতেছে। আমি আসছি তোমাদের 4 জনের খেদমত করার জন্য খাওয়ান লয়া। কারণ রাতের বেলায় সরওয়ারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে আমাকে এসে বলেছে, এই মিশরের বাদশা আহমদ, তোর এলাকায় আমার নামে 4 জন মুহাদ্দিস আমার হাদিস লেখে। ওরা যদি বাজারে এসে কাজ করে তাহলে কিন্তু ময়দানে মাহশরে তোকে আসামি করা হবে। ওরা আমার ইলমের খেদমত করবে, তুই বাদশার দায়িত্ব, তুই আলেমদের খেদমত করবি। নবী পাকের নির্দেশে আমি আসছি আপনাদের খেদমত করার জন্য। অফিস সামাই রিজকুকুম ওয়াই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ যদি রিজিক দেয় এরকম অনাকাঙ্ক্ষিত কথা দেয়। আমাদের বাংলাদেশের 40,000-এর উপরে মাদ্রাসা যা সরকারি অনুদান ছাড়া চলে, এদের রিজিক পাঠায় আল্লাহ, কুদরতি ভাবে আসে। এলাকার দিনদাররা রাতের আধারে এসে মোতায়েন সাহেবের কাছে টাকা দিয়ে যায় আর বলে, আমি দিছি যে এটা কারোর কাছে করেন না। খেদমত করে যায়। অফিস সামাই রিজকুকুম, আল্লাহ তাআলা খাওয়ায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, উনি হযরত নবী পাকের ওফাতের পরে হযরত উসমানের শাসন পর্যন্ত, ওফাত পর্যন্ত হযরত আবু হুরায়রা নবীজির কিছু খেজুর নবীজি আবু হুরায়রাকে খাওয়ার জন্য হাদিয়া দিয়েছিলেন, এটা কোমরে রাখছিলেন ফলে। হযরত আবু হুরায়রা এই ফলের রিজিক বরকত শেষ হয় না, শাহাদাতে উসমান পর্যন্ত কয়েক যুগ খাইছে। বরকত দেনেওয়ালা আল্লাহ। যেদিন হযরত উসমান শহীদ হয়ে গেছেন, হযরত আবু হুরায়রা ওই দিন কাঁদছেন আর বলছেন, লিন্নাসি গাম্মুন ওয়া লিগাম্মান ফাকদুল জিরাব ওয়া কাতলু শাইখি উসমান। নবীর হাতের খেজুর খাওয়া শেষ করতে পারে নাই, বরকত দিছে আল্লাহ। অনেক সময় অল্প টাকায় বরকত আল্লাহ বেশি দেয়, খাওয়া শেষ হয় না। অল্প কাজে, অল্প সময়ের ডিউটিতে দোকানে বেচা কেনা বেশি হয়, কারণ রিজিক দেয় আল্লাহ। কখনো কখনো রিজিক বন্ধ হয়ে যায়, রাজ্জাক মালিক রিজিক কমায় দিলে রিজিক বন্ধ হয়ে যায়। এখানে আল্লাহ চাওয়া হলো বান্দার রিজিক লাগবে, বান্দা চাইবে রাজ্জাক মালিক আল্লাহর কাছে। এমনকি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, তোমার যদি জুতার ফিতা ছিঁড়ে যায় এটাও চাও তুমি আল্লাহর কাছে। মনে মনে ভাবতে পারেন, হুজুর আমার পকেটে টাকা আছে, দোকানে জুতা আছে, জুতার ফিতা আমি আল্লাহর কাছে চাবো, কি লাগে? আমার কি ভূতে ধরছে নাকি? না, এটাই ঈমান। কারণ তোমার পকেটে টাকা আছে, দোকানে জুতা আছে, কিন্তু মহান আল্লাহ যদি তোমার পাওটাই কাইটা লয়া যায়,
তাহলে জুতা পরবা কোন জায়গায়? তোমার মতো বহু যুবক আছে যারা মোটর সাইকেল নিয়ে রাস্তায় গেছে, পাও লয়া কিন্তু ঘরে আসছে পাও ছাড়া। বহু সুস্থ মানুষ আছে, মুহূর্তের মধ্যে মহান আল্লাহ তাদের প্যারালাইসিসের রোগী বানায় দিছে। সুতরাং হাকিম মোহাম্মদ থানভী বলেন, তোমার যদি জুতার ফিতা ছিঁড়া যায়, এটাও তুমি চাও তোমার মহান মালিক আল্লাহর কাছে। কারণ দোয়া হলো অসাধ্যকে সাধন করার এক আমল, অসম্ভবকে সম্ভব করার এক আমল। যেটা শক্তি দিয়া হয় না, এটা দোয়ার দ্বারাই হয়ে যায়। দেহের শক্তি দিয়া হইতেছে না, দোয়া দিয়া হয়। বুখারী শরীফে, মুসলিম শরীফে আছে, শক্তি দিয়া পাথর সরাইতে পারে না বনি ইসরাইলের 3 লোক, দোয়া করে সরাইছে। একজন করে দোয়া করছে, আল্লাহ আমার ওই আমল পছন্দ হইলে আপনি পাথর সরাই দেন, সরাই দিচ্ছে। আবার আরেকজনে হাত তুলছে, আল্লাহ পুরা শরীর না তো কেমনে বের ঘুমু, আমাদের দেহে শক্তি নাই, আমার ওই আমল পছন্দ হয়ে থাকলে সরাই দেন। আল্লাহ আরেকটু সরাই দিচ্ছে। আল্লাহর রাসূল বলেন, তৃতীয় জনে দোয়া করেছে, আল্লাহ আমার এই হালত আপনার পছন্দ হয়ে আপনি মেহেরবানি করে এই আমলটার বরকতে আপনি এই পাথর সরাই দেন। যে পাথরকে দেহের শক্তি দিয়া বিশাল পাথরকে গুহার মুখ থেকে সরানো সম্ভব ছিল না। হাদিসুল গার, আল্লাহর রাসূল বলেন, মুমিনদের দোয়া 1,00,000 ওজনের পাথরকে গুহার মুখ থেকে সরায়া মুসিবত থেকে বান্দাকে উদ্ধার করেছে। ঔষধ দিয়া হয় না, দোয়া দিয়া হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জন্মের পরে চোখ নষ্ট, অন্ধ হয়ে গেছে। ইমাম বুখারীর বাপ নাই, মায় আল্লাহর কাছে সন্তানের চোখের লেগে দোয়া করতেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহির মা আল্লাহরে কয়, ও আল্লাহ তুমি আমার সন্তানের চোখ ভালো করে দাও, অত শত বুঝি না, আমার ছেলে মরে চোখ দাও। মায়ের দোয়া মুস্তাজাব দোয়া। আল্লাহর রাসূল বলেন, 3 জনের দোয়া মুস্তাজাব, তার ভিতরে একজন মা দোয়া করলে মহান আল্লাহ ওটা সরাসরি কবুল করে ফেলেন। ইমাম বুখারীর মা দোয়া করেছে, ওগো আল্লাহ আপনি আমার সন্তানের চোখ দান করেন। মায়ের দোয়ার বরকতে ইমাম বুখারীকে আল্লাহ তাআলা এমন একটা চোখ দান করেছেন, এমন 2টি চক্ষু দান করেছেন। আমরা চোখ আল্লাহ ভালো করে দিয়েছেন। এই চোখের ভিতরে পাওয়ার এত যে ইমাম বুখারী লেখালেখি করতে বাতি লাগতো না, চাঁদের আলোয় বসে ইমাম বুখারী এ চোখে কিতাব লিখেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি একটা কিতাব আছে, যে কিতাবটা চাঁদের আলোয় লেখা। আমরা বাতি লাগায় দেখি না। আর মায়ের দোয়ার চোখ এত ভালো, এই চোখ দিয়া চাঁদের আলোয় বসে বসে তিনি কিতাব লিখেছেন। দোয়ার মাধ্যমে অন্ধ চোখ ভালো হয়ে গেছে। এমনকি সাহাবী দোয়া করতেছে, ও আল্লাহ, এক সাহাবী যুদ্ধে যাইতেছে, গাদার পিঠে সওয়ার হইয়া সাহাবী যুদ্ধে যাইতেছে। রাস্তায় যা তার গাদা গর্তের ভিতরে পা পড়ে মরে গেছে। সাহাবী দোয়া করে, আল্লাহ তুমি কাদের মুতলাক, তুমি মৃতকে জীবিত করনে ওয়ালা। ওগো আল্লাহ আমি যুদ্ধে যাব, আমি জিহাদ করব, ওগো আল্লাহ তুমি আমার মরা গাদাটাকে জীবিত করে দাও, তাছাড়া আমি পায়ে হাঁটে যাইতে পারব না তো আল্লাহ। হাদিসে আছে সাহাবী মরা গাধার পাশে বসে দোয়া করেছে। এক দিক দিয়ে দোয়া শেষ হয়েছে, আর এক দিক দিয়ে মরা গাধা লাফায় দাঁড়ায় গেছে। বান্দার যা লাগবে সব চাইব বান্দা কার কাছে? জোরে বলেন
আল্লাহর কাছে যাইব, যা যা লাগবে। সুস্থ দরকার আল্লাহর কাছে, সুখ দরকার আল্লাহর কাছে, ক্ষমতা দরকার তো সুলাইমানের মতো আল্লাহর কাছে। হযরত সুলাইমান আল্লাহর কাছে ক্ষমতা চাইতেছে। অর্থাৎ বান্দার জীবনে যত কিছু দরকার সব বান্দা আল্লাহর কাছে চাইবে, এটা আল্লাহ পাকের পছন্দ। এ কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া নামক ইবাদত দান করেছেন। ইনশাআল্লাহ আমরা বেশি বেশি দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। তিন ব্যক্তির দোয়া কবুল হয়, মা বাবা, মজলুম, মুসাফির। দুই সময়ে দোয়া সরাসরি কবুল হয়। হুজুর জাবের থেকে রিওয়ায়াত, শেষ রাত্রে কেউ যদি দোয়া করে, শেষ রাত্রের দোয়া সরাসরি কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। শেষ রাত্রে দোয়া করতে শেষ রাত্রে উঠন লাগবে তো, লেবেন নিচে হয়ে যদি দোয়া করে আল্লাহুম্মা আমিন, তো শেষ রাত্রে দোয়া কবুল হয়। এ কারণে আল্লাহর রাসূল শেষ রজনীতে সিজদায় করে দোয়া করতেন, লম্বা সিজদা দিয়ে দোয়া করতেন। আকাবির বুজুর্গরা শেষ রাত্রে দোয়া করে, কারণ শেষ রাত্রে দোয়া কবুল। আর একটা দোয়া কবুলের সময় হলো 5 বেলা ফরজ নামাজ পড়ার পরে দোয়া কবুল হয়। ফরজ নামাজ পড়ে বান্দা আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ তাআলা সে দোয়া সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। নামাজ ছাড়া যাবে? কারণ নামাজের পরে দোয়া কবুল হয়। আর কখনো নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ বলেন। আল্লাহ ওয়াদা করিতেছি জীবনে আর কোনদিন নামাজ কাজা করব না। চিল্লায় জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করার চাওয়ার তৌফিক দান করেন। নেক আমলের পরে দোয়া কবুল হয়, নেক কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন। কোরআন তেলাওয়াতের পরে দোয়া কবুল হয়, বেশি বেশি কোরআন পড়ার তৌফিক দান করেন। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা ফরজ নামাজের হিফাজত করার তৌফিক দান করেন। যা দরকার সব যেন আল্লাহর কাছে চেয়ে চেয়ে আমরা নিই। আল্লাহ আমাদের আল্লাহর দুয়ারের ভিক্ষুক হিসেবে কবুল করেন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।